২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল। চেয়ারম্যান ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। প্রায় ২ ঘণ্টা রায়ের পাঠ শেষে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাইনাল রায় ঘোষণা করা হয়। We have decided to award a single sentence of death to Asaduzzaman Khan Kamal. মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম রায়। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সরাসরি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেন এবং হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। তাই আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার খালাসের আবেদন করেছেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, he was involved in all the occurrences throughout the 36 days of movement, but for his contribution we have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. রায় ঘোষণার আগেই প্রিজন ভ্যানে করে আব্দুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়। এ সময় তাকে মাথা নিচু করে ট্রাইব্যুনালের হাজতখানায় ঢুকতে দেখা যায়। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় আসামিদের বিরুদ্ধে এই রায় ইতিহাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনগুলোতে আরও মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।